হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। জানো এখন চলছে বর্ষাকাল, তাই ইলিশ চারিদিকে ছড়াছড়ি। তেমনি আজও আমাদের বাড়িতে নিয়ে নেওয়া হয়েছে 4টে ইলিশ মাছ। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই মাছ রান্নার জন্য এইদিকে একটা মশলা রেডি করা হচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি একটা টমেটো, আর তার সঙ্গে নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। তো মাছ রান্না, তো ইলিশ মাছ তো অনেকভাবেই আমরা খেয়ে দেখলাম, আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে। তো চলো বন্ধুরা, আগে মশলাটা রেডি করে নিই। আর এই মশলার মধ্যে একটু দিতে যেটা ভুল করবে না, সেটা হলো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তো এটাকে দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে। আর বাড়িতে লোক একদমই কম, যার কারণে শুধুমাত্র দুপুরের রান্নার জন্য এখানে আমি 5টা মাছ নিয়ে নিয়েছি। একটা মাথা, একটা লেজ, আর সরি 5টা নয় 6টা, আর নিয়ে নিয়েছিলাম 4 পিস মাছ আর কি। তো যাই হোক, তো সেই মাছটার মধ্যে এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা, আর তারপরে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে আর আগে থেকে আমি কেটে নিয়েছিলাম ঝিঙে। তো যাই হোক বন্ধুরা, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে বাড়িতে শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছে। তো সেখানে ডক্টর দেখাতে গেছিলাম, ওখান থেকে এসে রান্নাবান্নাটা করা হচ্ছে। তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আগে থেকে ঝিঙেটাকে কেটে নেওয়া হয়ে গেছিলো। তো ঝিঙেটাকে দেখতেই পাচ্ছ, এভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের একটা ঝিঙেই আমরা নিয়েছিলাম। তো তোমরা চাইলে যদি বেশি মাছ হয় তাহলে বেশি ঝিঙে দিতে পারো। যেহেতু 6 পিস মাছ মাছটা আমি রান্না করব, যার জন্য একটা ঝিঙে নিয়ে নিয়েছিলাম। তো খেতে কিন্তু দারুণ লাগে এভাবে। তো এরপরে আমি ওই ঝিঙে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা রান্নার তেল। তো তোমরা দেখতেই পেলে। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে এভাবে মেখে নেব। আর সত্যি বলতে ঝিঙে দিয়ে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। যারা অন্তত ঝিঙে খেতে পছন্দ করো না, তারাও যদি এই রেসিপিটা একবার খাও, দারুণ লাগবে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি এটা আমার মাখা হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, আর তার উপরে আমি একটু কালো জিরে দেবো। তেলটা বেশি দিচ্ছি না, কারণ হচ্ছে আমি মাছের মধ্যেই তেলটা বেশি করে মেখে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি একটু কালো জিরে দিয়ে একটা খুন্তির সাহায্যে পুরো তেলটাকে কড়াইয়ে ছড়িয়ে নেব। তো সত্যি কথা বলতে ইলিশ মাছ রান্না কিন্তু অনেকেই আমরা খেয়ে থাকি, যেমন তেমন করে খেলেও নাকি ভালো লাগে। তবে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। সময় একদমই অল্প লেগেছিল ঠিকই, যেহেতু আমি শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেই দুপুরের টাইম, মেয়েরও স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে, তো সেরকম টাইমে রান্না করেছি একদম অল্প সময়। তো এরপরে আমি কি করলাম, ওই যেই বাটিতে আমি মাখিয়েছিলাম মাছটা, তো সেটা ধুয়ে সামান্য একটু জল, আর ওপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই যে ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম যে ঝিঙের যে জলটা ছিল সেটা বেড়ে গিয়ে দ্বিগুণ হয়ে গেছে, যার কারণে আর একটু সময় আমাকে ঢাকা সরিয়ে দিয়ে জাল দিয়ে রেডি করে নিলেই কিন্তু হয়ে যাবে ঝিঙে দিয়ে ইলিশের একটা দারুণ রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।